কালারটা হচ্ছে কত সুন্দর, কোনো ফুড কালার আমি ইউজ করিনি, শুধু একটু সিলি ফেলে দিতেছিলাম। আমাদের আজকের রেসিপি কাঁচা আমের আম শক্ত। এই দেখুন আপনাদের কাকু বাজার থেকে আম কিনে নিয়ে এসছে। আম গাছ, আমাদের তো আম গাছ নাই, আমাদের আমের যাই রেসিপি আমি বানাই সব কিনেই বানাতে হয়। এই কাঁচা আম দিয়ে আজকে বানাবো আম শক্ত। আম শক্ত খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবার পছন্দ। দেখতে থাকুন আপনারা আমি কাঁচা আম দিয়ে কীভাবে আম শক্ত বানাই। খুব সহজ পদ্ধতিতে আম শক্তটা বানানো দেখাবো। গোটা গোটা আম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমগুলো ছুলে নেব, ছুলে কেটে নেব। কারণ আর কদিন পরে তো কাঁচা আম পাওয়া যাবে না, এখনই কাঁচা আমের সিজন। কাঁচা আমের বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কাঁচা আমের আচারের রেসিপিও শেয়ার করেছি, আপনারা চেক করতে পারেন। আমি এইভাবে আমগুলো ছুলে নেব, ছুলে জল দিয়ে দেবো। সব ছুলে নিয়েছি দেখুন। এরকম কাঁচা আম দিয়েই কাঁচা আমের আম শক্ত বানালে ভালো হয়। এখন আমগুলো কেটে কেটে পুরো এর মধ্যে দেবো, তারপর আমি ভালো করে 2-3 বার ধুয়ে তুলব। বটিটাও লবর বগর করছে, বটিটা সেদিনকে খুব ধার দিয়ে দিয়েছে ওখানে। এই যে আমি একটু ছোটো ছোটো করে কুচি নেবো, তার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমাদের গুনগুন আম খাবে বলছে, এক কুচি গুনগুন খাস না, খেয়ে বলো তো আমটা মিষ্টি না টক? মিষ্টি। এই মিষ্টি তো এরকম করলি কেন? কেমন? একটু পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি পাতলা পাতলা ছোটো ছোটো করে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে দেবেন। এই দেখুন আঠি হয়ে গেছে, এখানে সাইড থেকে এইভাবে কেটে দেবো। আঠি হয়ে গেছে, আঠিগুলো দেবো না, সব আমগুলো আমি এইভাবেই কেটে নেব। আমার এখানে 600 গ্রাম আম আছে, সব আমার কাটা হয়ে গেছে। আমগুলো আঠি হয়ে গেছে, ওই জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতগুলো আঠি বেড়েছে, আঠি দিয়ে আমি চাটনি বানিয়ে ফেলবো। এখন পরিষ্কার করে আমগুলো ধুয়ে নেবো। আম শক্ত বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দেবো, আমগুলো সিদ্ধ করবো। জল দিয়ে দিয়েছি কিছুটা, আর একটু জল লাগবে, ব্যাস এতটা আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু টকবকা জাল হলে আমি আমগুলো দেবো। জলটা গরম হয়ে গেছে, এখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, তাতে আমটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, দেখবো কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে দেবো। একটু নেড়ে ছেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে দেখবো আমাদের আমটা বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু এরকম আমটা একটু ভেঙে কেটে রেখে দেবো। এই দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছিলো, এই গেটারটা দিয়ে সুন্দর করে ঘেটে নিয়েছি। আপনারা চাইলেন এটা আপনারা ছেঁকে নিতে পারেন, কিন্তু আজকে আমি আর ছাঁকবো না, এইভাবে আম শক্ত বানাবো, কোনো অসুবিধা নেই। দেখুন এখন এর মধ্যে চিনি টিনি সব দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন না ছেঁকে নেবেন কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমি ছাঁকছি না, এইভাবে বানালেও কোনো অসুবিধা নেই। দেখুন আমের আশটাশ কিছুই নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো, চেক করে দেখছি যে আমটা কীরকম নিয়ে নিয়েছি।
বন্ধুরা আমটা প্রচুর টক, আপনারাও এরভাবে কাঁচা আমের আমসত্ব বানালে আমটা একটু চেক করে নেবেন। আম যদি বেশি টক হয় বেশি চিনি দেবেন, আম যদি টক কম হয় তাহলে কম চিনি দেবেন। দেখুন আমার আমটা আমি 600 গ্রাম আম নিয়েছি, আমটা কিন্তু প্রচণ্ড টক, তার জন্য আমি এখানে 300 চিনি নিয়েছি। এখন আমের মধ্যে চিনিটা দিয়ে দিই। চিনিটা দিয়ে নাড়তে থাকবো। আমের মিশ্রণটা কত সুন্দর ঘন ছিল, কিন্তু চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার ঘন হয়ে যাবে। চিনিটা পুরো আমার গলে গেছে। এখন আমি দিয়ে দেবো বিট লবণ। আপনারা আম শক্ত বানালে অবশ্যই বিট নুনটা দেবেন, তাহলে আম শক্তটার টেস্টটা ভালো হবে। বিট নুনটা দিয়ে দিয়েছি। আর দেবো সামান্য চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। আপনারা চাইলে দেবেন, যদি না চান তাহলে দেবেন না। আমি একটু চিলি ফ্লেক্সটা দিলাম, হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক লাগবে, আম শক্তটা খেতে ভালো লাগবে। চিনি, বিট লবণ, চিলি ফ্লেক্স সব আমার দেওয়া হয়ে গেছে। এখন আর কিছু দেওয়ার নাই। এখন এভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। আমার মধ্যে আমি 300 চিনি দিয়েছিলাম, একটু চেক করে দেখলাম এখনও হালকা টক, ওই জন্য আরেকটু আমি চিনি দিয়ে দিচ্ছি। আর একটু লবণও দিয়ে দিয়েছে, বিট আর লবণ। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, আবার একসঙ্গে চিনিও দিয়ে দিচ্ছি। তাহলে মোট আমার 600 গ্রাম আমের আমসত্ব মাঠে পুরো আমার 400 চিনি লাগবে। আর দেখুন আমি কাঁচা আমের আমসত্বটা বানাচ্ছি, আমি এর মধ্যে কোনো ফুড কালার দিচ্ছি না। আপনারা চাইলে সবুজ ফুড কালার, মানে কাঁচা আমের যে ফুড কালারটা, সবুজ ফুড কালার অথবা হলুদ ফুড কালারটা দিতে পারে, কিন্তু আমি কোনো ফুড কালার দিচ্ছি না। এই কাঁচা আমের আমসত্বটা বানাচ্ছি, যেরকম কালার আসবে সেরকম কালার ঠিক আছে। আপনারা চাইলে এর মধ্যে কোনো ফুড কালার দিতে পারে। এরকম কালার এসছে, রোদ্দুরে শুকানোর পরে কী কালার আছে দেখা যাবে। সত্যটা প্রায় হয়ে গেছে। এইভাবে একটু থালার মধ্যে চেক করে নেবেন। এই দেখুন আমি থালার মধ্যে একটু দিয়েছি, এই দেখুন দাঁড়া দাঁড়া, আম চক্রটা দিয়েছি, এর মধ্যে সরছে না, দেখছেন? তার মানে এটা হয়ে গেছে, হালকা হালকাভাবে সরছে, মানে এটা প্রায় হয়ে এসছে। আর এখন 2 মিনিট জাল করে নিয়ে আমি নামিয়ে নিই। সুন্দর একটা হলুদ কালার এসছে। এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। কতটা শুকাতে দেবো। তবে 2টো স্টিল থালা নিয়ে নিয়েছি, এরকম একটা বড় থালা, একটা সরু থালা, এরকম চিতনের থালা নিতে হবে। এই থালার মধ্যে আমি আমসত্বটা দেবো, একটু সাদা তেল মাখিয়ে নেব, তাহলে কী হবে আমসত্বটা সুন্দর উঠবে। এইভাবে ভালো করে থালায় তেল মাখিয়ে নেবো, সাদা তেল। একটা থালা তেল মাখানো হলো, সেটা মাখিয়ে নেব। দুটো থালা আমি তেল মাখিয়ে নিয়েছি, আমাদের মধ্যে আমসত্বটা ঢালবো। সুন্দর লাগছে, তাই করে করে দেবো। পুরো জেলি জেলি হয়ে গেছে। আমসত্ব করি, হ্যাঁ দিয়েছি। আমি তো 2 দিন পরে খাবি, এটা শুকা তারপরে তো। এইভাবে থালার চারদিকে ঠিক করে দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে দেবেন, তাহলে আমসত্বটা পুরো সব দিকে সমান মোটা হবে।
আর না নাড়লে কোনো দিকে মোটা হবে কোনো দিকে পাতলা হবে। তুমি সুন্দর করে সমান করে দিতে হবে। দেখুন একটা থালায় আমার আম শক্ত দেওয়া হয়ে গেল, আর একটা ছোটো থালায় দেবো। আম শক্তটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে এরকম করলে কি উঠে যাচ্ছে। আমি আপনার উঠে দেখাচ্ছি কত সুন্দর। 2 দিন লেগেছে শুকাইতে, কত সুন্দর হয়েছে দেখুন। পুরো দোকানের মতন আম শক্ত, খুব ভালো হয়েছে। কালারটা হচ্ছে কত সুন্দর, কোনো ফুড কালার আমি ইউজ করিনি, শুধু একটু সিলি ফেলে দিতেছিলাম। তাই এখন এটা আমি সাইজ মতো কেটে নেব। এখন তো কেটে নিয়েছি। এইভাবে রোল করে নেব, আস্তে 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 রোল করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে রোল করে করে রাখবো। আর একটা রোল করবো। বাকিগুলো আমি কেটে কেটে রোল করে নেব। আম শক্ত টুকরো নিয়ে নিয়েছি, দেখুন কতটা মোটা হয়েছে। পুরো দোকানের মতন আম শক্ত, খেয়ে দেখবো। দারুণ টেস্ট হয়েছে আম শক্ত। দেখলেন তো কাঁচা আম দিয়ে কত সহজে বাড়িতে আমি আম শক্ত বানিয়েছি, কোনো ফুড কালার ছাড়াই কত সুন্দর কালার এসছে। আপনারাও কাঁচা আম দিয়ে এইভাবে আম শক্ত বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন, সারা বছর খেতে পারবেন। টমেটো চাটনি, যে কোনো চাটনি বানালে এইভাবে আম শক্ত পিস পিস করে দিলে তো খেতে খুবই ভালো হয়। এই আম শক্ত বানিয়েছি, এই আম শক্ত দিয়ে চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে দেখা পারবে। তা আম শক্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। তাহলে সব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।